জঙ্গলের ছোট্ট রাস্তাটি দিয়ে হেঁটে চলেছে মাঝ বয়সী একটি ছেলে। আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর একটু পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। এর মধ্যে বিরামহীনভাবে হেঁটে চলেছে সেই ছেলেটি। রাত তো অনেক হলো, এখনো মন্টু কেন যে ফিরতেছে না? আকাশের অবস্থা তো তেমন একটা ভালো না। একটু পর বুড়িমা দরজায় কড়াঘাত শুনতে পেল। দরজা খুলতেই বুড়িমা দেখলো মন্টু বাইরে দাঁড়িয়ে আছে। ইরে বাবা, বাইরে দাঁড়িয়ে কেন রইলি? ভেতরে আয়। আকাশের যা অবস্থা, আমি তো চিন্তায় বাঁচি না রে বাবা। ইরে বাবা, মুদির কাছে যে গেলি কাজের জন্য, কাজ পেলি? না, মুদির তো নিজেরই পেট চলে না, আমাকে আর কি কাজ দিবে? মুদি আমাকে বলল, কাজ কই থেকে কাজ দিব? নিজেরই তো পেট চলে না, সারাদিন এক বেলা খেয়ে থাকি। আমার এখানে কোনো কাজ টাজ হবে না বাপু, তুমি অন্য রাস্তা দেখো। ও, তাহলে এখন কি করবি তুই? একটা কিছু তো করতে হবে। দেখি, কাল আবার কাজ খুঁজতে যাব, কপালে যা আছে তাই হবে। ভাগ্যে যদি কাজ থাকে তাহলে কাজ হবে, আর না থাকলে আর কি করার। এর পরের দিন সূর্য উঠতেই মন্টু কাজ খুঁজতে বের হলো, কিন্তু সারাদিন ঘুরেও সে কোনো কাজ পেল না। শেষে ক্লান্ত হয়ে সে বাসায় ফিরে এলো। ইরে বাবা, আজকে কি কোনো কাজ খুঁজে পেলি তুই? কোথাও কোনো কাজ নাই, খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। আচ্ছা মা, বাবা তো কাঠুরিয়া ছিলেন, তার কুঠারখানা আমাকে দাও তো। কুঠার দিয়ে কি করবি রে তুই মন্টু? আজ তো কিছু পেলাম না, ভাবতেছি কাঠ কাঠেই দিন যাপন করব, বাবার পেশায় নিজের করে নেব। তুই কি পারবি রে মন? কাঠ কাটা যে খুব কঠিন কাজ রে বাবা। পারবো মা, পারবো, আমাকে যে পারতেই হবে। আচ্ছা মা, তুমি কুঠারখানা নিয়ে এসো তো। এই নে তোর বাবার কুঠারটা। এর পরের দিন থেকে মন্টু খুব সকালে জঙ্গলে কাঠ কাটতে যেত। একদিন মন্টু নদীর উপর গাছের ডালে বসে কাঠ কাটতেছিল। হঠাৎ তার হাত থেকে তার কুঠারটা নদীতে পড়ে গেল। মন্টু খুব চিন্তায় পড়ে গেল। সে নদীতে নেমে কুঠারটা খুঁজতো, কিন্তু নদীতে অনেক কুমির ছিল, আর এই কুঠারটা তার ও তার বুড়ি মায়ের শেষ সম্বল। কোনো উপায় না পেয়ে সে কান্না করতে শুরু করল। হঠাৎ নদী থেকে উঠে এলো এক অপূর্ব সুন্দর জলপরী। তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমার কুঠারটা নদীতে পড়ে গেছে, কুঠারটা না পেলে বুড়ি মাকে নিয়ে না খেয়ে থাকতে হবে। কাঁদিস না, কাঁদিস না, দাঁড়া, আমি জলে গিয়ে তোর কোঠারটা এনে দিচ্ছি। জলপরী জলে ডুব দিল। কিছুক্ষণ পর একটা কুঠার নিয়ে সে উঠে এলো। এটা কি তোর কোঠার? চোখ ফিরে কুঠারটা দেখে সে বলল, না না, এটা আমার না, আমার কুঠারটা তো সোনার না, লোহার কুঠার। জলপরী আবার জলে ডুব দিয়ে একটা রূপার কুঠার নিয়ে এলো। দেখ তো, এটা তোর কোঠার কিনা?
না না, এটাও না, আমার কুঠার তো রূপারও না। জলপরি এবার মন্টুর হারিয়ে যাওয়া লোহার কুঠারটি নিয়ে এলো। কুঠারটি দেখে মন্টু খুবই খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কুঠার। জলপরি মন্টুর সততায় মুগ্ধ হয়ে বলল, আমি তোর সততায় মুগ্ধ হয়েছি, আর তোকে কাঠুরিয়ার কাজ করতে হবে না। সোনা আর রূপার কুঠার বিক্রি করে তুই আর তোর মায়ের আজীবন চলে যাবে রে। মন্টু কুঠারগুলো নিয়ে বাসায় চলে আসলো। এরপর কুঠারগুলো বিক্রি করে মন্টু কিছুদিনের ভিতর একটা দোতলা বাসা দিল এবং তার বুড়িমাকে নিয়ে সেই বাসায় থাকতে লাগলো। মন্টুদের এমন বড়লোক হওয়া দেখে লোভী মোড়ল বলল, মন্টুরা তো কিছুদিন আগেও গরিব ছিল, কি এমন হলো, এত তাড়াতাড়ি বড়লোক হলো? ব্যাপারটা তো ভেবে দেখা দরকার। দিন মোড়ল হাঁটতে হাঁটতে মন্টুদের বাসা গেল। মন্টু তাকে সব কথা খুলে বলল। সব শুনে মোড়ল নিজের মনে মনে বলল, ও এই ব্যাপার, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। পরের দিন মোড়ল নদীর পাড়ে গিয়ে কাঠ কাটতে শুরু করলো। কিছুক্ষণ কাঠ কাটার পর ইচ্ছা করে কুঠারটা নদীতে ফেলে দিল আর তারপর কান্নার অভিনয় করতে শুরু করল। কিছুক্ষণ পর জলপরি জল থেকে উঠে এলো। কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন তুই? দেখতে পাচ্ছ না কেমন পড়ি তুমি? আমার কুঠারটা নদীতে পড়ে গেছে, তুলে দাও তাড়াতাড়ি। জলপরি নদীতে ডুব দিয়ে একটা সোনার কুঠার নিয়ে উঠে এলো। কিরে, এটা কি তোর কুঠার? দেখ তো ভালো করে। সোনার কুঠার দেখে লোভী মোড়লের চোখগুলো চকচক করে উঠল। তাই সে দেরি না করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। মোড়লের মিথ্যা কথা শুনে জলপরি আবার নদীতে ডুব দিল আর ফিরে এলো না। আর এদিকে মোড়ল নিজের জলে ফেলে দেওয়া লোহার কুঠারটি হারিয়ে কাঁদতে কাঁদতে বলল, হায় হায় হায়, সব গেল গো, সব গেল। সোনার কুঠার তো পেলামই না, আর এদিকে নিজের কিনে আনা লোহার কুঠারটাও গেল গো।